Hey guys, Johar, welcome and welcome back to my YouTube channel. It's Swati Murmu. So আজকে ব্লগটা জানি না আমার মনে হলো তাই আমি ব্লগটাকে স্টার্ট করলাম। অ্যান্ড কালকেও আমি একটু ব্লগ করেছি, মানে সামান্য বলতে গেলে সামান্য, মানে 1-2 মিনিটের আমি ভিডিও করেছি। তো যাই হোক, কালকে এত রোদ ছিল তাই জন্য আমি ভিডিও করতে পারিনি। অ্যান্ড আর কিছু না, রোদ ছিল তাই আমি করিনি ভিডিও। আমি প্রত্যেকটা ব্লগে সেম জিনিসই বলি যে আমি শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগ করবো, বাট আমার দ্বারা হয় না। যাই হোক, তো আমি এখন সোনুকে নিয়ে এসেছি ছাদে বিকজ অফ আমার মা দিদি ওরা যাবে হচ্ছে একটু ডাক্তার ঘর। হ্যাঁ, তো মা বললো যে সোনুকে তো আমি ছাদে নিয়ে চলে এসেছি। আর আজকে ওয়েদারটাই মেক করেছে আর আমাকেও ভালো লাগছে না বিকজ হাট সকাল থেকে আমি কিছু করিনি, আমার ফেস মুখে কিছু না, বাট আই এম ডুইং দিস সকাল থেকে। বাট আমি এটা করেছি, এই যে আমার চুলটাকে এইভাবে ডেকোরেশন। যাই হোক, কিছুটা একটু উঠে আছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো ভাবছিলাম, চুলে এইসব ডিজাইন করতে লেগে গেছি। যাই হোক, অ্যান্ড এখন আমার দিদি কাজ করছে। তো আমার মা বললো, আমার দিদি আমার মাকে বললো যে বোনকে তোমরা শেখাচ্ছ না কেন কীভাবে রান্না করতে হয়, বিকজ আমার দিদিকে রান্না করতে হবে। মা রাতে চলে যাবে এখন ডাক্তার ঘর দেখাতে, ইয়েস ডাক্তার ঘর যাবে আর কি। তো ওটাই দিদি একটু রাগারাগি করছিল, তারপর এখন দেখছি রান্না করছে। তো আমি তো পারি না, আমার মা বলছে ম্যাগি বানাতে পারিস, তুই রান্না করতে পারিস না কী করে? তো ম্যাগি অ্যান্ড রান্না করা ইজ ডিফারেন্ট থিংস আমার মনে হয়। যাই হোক, তো আমি তাই জন্য ভাবলাম রান্না করা থেকে ভালো জিনিস হচ্ছে সোনুকা দেখা। তো সোনুকা নিয়ে আমি ছাদে চলে এসেছি। আর এমনিতেও মেঘ টেক করেছিল, তো মা বললো কি যে ছাদে যতগুলো জামা কাপড় আছে ওগুলো নিয়ে আয়। সো বৃষ্টি তো পড়ছে না, মানে রোদ মেঘ কী যে হচ্ছে কে জানে। আমার না এরকম ওয়েদার একদম পছন্দ না। 50 ইটস লাইক 70% রোদ অ্যান্ড 30% একটু ছায়া ছায়া, সেই এইরকম ওয়েদার আমার খুব পছন্দ। হ্যাঁ, ঠিক আছে। আর আমি অনেক বকে নিলাম, আমার যা মনে হচ্ছে আমি তখন থেকে কথা বলেই যাচ্ছি। সো কী দেখাবো তোমাদেরকে, আমি এইদিকে তাকাচ্ছি একবার, এইদিকে তাকাচ্ছি একবার। সো জাস্ট এটাকে তোমরা ইগনোর করে নিও। যাই হোক, আর এখন জাস্ট ব্রেকফাস্টই হয়েছে, বেশি কিছু করা হয়নি। ব্রেকফাস্ট করেছি, আমি জাস্ট ঘুমের মধ্যে ছিলাম। তো এসেই দেখছি আমার দিদি আমাকে বকতে শুরু করেছে, তাই আমি সোনুকে নিয়ে ছাদে চলে এসেছি। আর আমি এতদিন পর এতগুলো প্রজাপতি দেখতে পাচ্ছি একসঙ্গে, না হলে আগে তো আমি দেখতেই পেতাম না। যাই হোক, ফোনে বোঝা যাচ্ছে না, বাট অনেকগুলো প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, অনেকগুলো উড়ে বেড়াচ্ছে। আর এখানে আমি থাকবো কিছুক্ষণ, বিকজ মা আর দিদি বেরিয়ে যাবে, তারপরে আমি যেতে পারবো, না হলে আমি যেতে পারবো না। তার জন্য সোনুকে নিয়ে আমি ছাদেই আছি। রোদ দিচ্ছে, মানে কেমন একটা রোদ থাকে না, সেই এরকম রোদ দিচ্ছে শুরু হয়ে আছে। এবার আমাকে সব কিছু নিয়ে যেতে হবে। এ সোনু দাঁড়া, আমি আগে কেন নিয়ে যাবো সব কিছু, সোনুকে ধরা করাবো। 1-2 ফোঁটা জল পড়লো, এবার পড়বে কিনা বুঝি না। এই জলের কিছু পড়বি তো, ভালো করে পড়। আমার ফোন আবার না পড়ে যায়, আমি তখন থেকে হয় না কাজ করো না ভিডিও করো, বেশি নাটক মারছি। যাই হোক, এ শোনো, তোর জিনিসগুলো কে নিয়ে যাবে? তোর জামা প্যান্টগুলো কে নিয়ে যাবে? হ্যাঁ, জামা প্যান্টগুলো কে নিয়ে যাবে? তুই নাকি? কে নিয়ে যাবে তাহলে? কে? গাইস, ইটস রেনিং। কই ভাই পড়, ভিডিও করছে তখন আর পড়ছে না বৃষ্টিটা। 1 নম্বরের গাইস ফুল মেলা হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা আমাকে সোনু দিল এখনই, ঠিক আছে। আমি খুব জাস্ট বললাম যে দরজাটা বন্ধ কর, ঠিক আছে। বাড়ির সবাই তো চলে গেছে কোথায়, আমি জাস্ট স্নান করে এলাম, দেখি সোনু খেতে বসেছে, ওকে ফোন চালিয়ে খেতে দিয়েছে, তারপরে চলে গেছে বাড়ির লোক। অ্যাকচুয়ালি আমাদের পাশের পাড়ায় হচ্ছে, পুজো হচ্ছে, তো ওখানে গেছে। অ্যান্ড এখন আমি সোনুকে নিয়ে গেলাম হাত ধুতে কুয়োতলায়। ও ওকে বললাম গেট বন্ধ কর, ও কোথায় ঝোপঝাড়ে ঢুকেছে, ঠিক আছে। ঝোপঝাড়ে তো নয়, ওখানে ছোটো ছোটো গাছ হয়েছে। যাই হোক, শাক গাছ, এটা আবার কি, যাই হোক।
তো ওখান থেকে আমি ওকে বকতে গেছি, ও দেখে নাকি আমার জন্য এই ফুলটা ধরে বেরোচ্ছে ওখানে, বলছে মাসি এটা তোমার জন্য। তো আমি বকবো না কি করে বুঝতে পারছি না ওকে। তো ইয়া, থ্যাংক ইউ। ও আমার জন্য প্রত্যেকদিন ফুল তুলে নিয়ে আসে, আমি বুঝি না। কিউট। এখন আমার খিদে পেয়েছে আর আমি খাবো, আর কি খাবো আমি বুঝতে পারছি না, বিকজ সয়াবিন হয়েছে, দাঁড়াও দেখি কি হয়েছে, লাল শাক সামথিং কুছ। আমার খাওয়ার মধ্যে কিছুই হয়নি। আমি জানি কেন দুনিয়ার মানুষ সয়াবিন খেতে ভালোবাসে আর আমার খেতে ভালো লাগে না, আমি জানি না কেন। হ্যাঁ, এখন আমাকে কিছু ইন্তজাম করতে হবে খাওয়ার জন্য। यस, ডিম দেখতে হবে। গাইস ये मेरे साथ नहीं होता किसके साथ होगा। ফ্রিজে একটাও ডিম নেই, যেটা হচ্ছে আমার ভাই খেয়ে সব শেষ করে দিয়েছে। সো আই হ্যাভ টমেটো, তো আমি ভাবছি টমেটোর চাটনি করে আমি সব খেয়ে নেবো, টমেটো ভর্তা করবো। হ্যাঁ ইয়া, সো চলো করে নিই, তারপরে ডাল আর এটাই খাবো। ইয়া, লেটস গো। বাড়িতে কেউ না থাকলে বোরিং লাগে, বাট মাঝে মধ্যে মনে হয় যেন বাড়িতে যদি কেউ না থাকে আমি ভালো করে ভিডিও করতে পারি, কারণ এদিক ওদিক সবাই কথা বলতেই থাকে। আর আমি যদি ভিডিওতে কিছু বলি না বলি বা কিছু একটু বেশি বলি, তখন আমাদের বাড়ির লোক বলে এইটা বল। আমার মা তো আমাকে শিখিয়ে দেয় যে এটা দেখায় যে আমি এখানে, আমার মা যদি আমি বলছি, আমার মা যদি মনে করে এখন শাক কাটতে বসেছে, তো আমাকে বলবে, আমাকে দেখায় যে হ্যাঁ আমার মা শাক কাটছে, মানে ইয়েস গাইস, আমাকে বাড়িতে বকে না। আমাদের বাড়ির লোক হচ্ছে ইন্সপায়ার করে আমাকে ভিডিও করার জন্য, যে ভিডিও কর। ইয়েস, বিকজ আমাদের মামা বাড়ির সবাই জানে নাকি আমি ভিডিও করি, আমার মাকে বলেছে। সো মাই মম ফিল ভেরি প্রাউড, আই ডোন্ট থিঙ্ক সো। ইয়া, সো তাই জন্য আমার মা আমাকে বলে। অ্যান্ড ইয়া, বাড়িতে কেউ আমার ব্লগ দেখে না, ওটা হচ্ছে সব থেকে বড় কথা। ইন্সপায়ার করুক আর না করুক, কেউ আমার বাড়িতে ভিডিও দেখে না। দিস ইজ দ্য ট্রুথ। অ্যান্ড মাই মম, আমার মা দেখে এক দুবার আমার ব্লগগুলো যখন আমি আপলোড করি, আর মাঝে মধ্যে আমি চালিয়ে দিই যে দেখো। কোথাও ঘুরতে গেলে আমার মা বলে যে হ্যাঁ তুই ব্লগ করেছিলি, তাহলে আমাকে পাঠিয়ে না, আমাকে খুলে দে ইউটিউবে, আমি দেখবো ভিডিওটা, ঠিক আছে। সে আমার মাকে আমি লাইক করা শিখিয়ে দিয়েছি ইউটিউবে। সো আমার মা ভিডিও লাইক করি, ইয়ে। আমার মনে হলো আমি নাকি বেশি কথা বললাম, বলো। ইয়াস, আমি যখনই ব্লগ করতে স্টার্ট করি একটু দুটো কথা বলি, তারপরে মনে হয় আমি যে বক বলতেই থাকি। এই সিনগুলো আমি কেটে দিই এডিট করার সময়, তারপরে দেখি আমার ভিডিও ছোটো হয়ে আছে, তারপরে আমি আপলোডই করি না।